দেখো অবস্থা। যখন সকালবেলা উঠে উঠোন ঝাড় দিলাম তখন কিন্তু এমন ছিল না, আর এখন যত বেলা বাড়ছে ততই যেন কুয়াশাতে ভরে যাচ্ছে। দেখো চারিদিকটা, এই যে দেখো পিছনে ঘরটার কেমন লাগছে, চারিদিক কুয়াশায় ভরে গেছে। তো যাই হোক, উঠে উঠোনটা ঝাড় দিয়ে এদিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি, মানে ভাতটা বসিয়েছি। এই দেখো এদিকে সবজি রয়েছে অনেক কিছু, বাঁধাকপি রয়েছে, লাল শাক রয়েছে, পেঁয়াজ কালি রয়েছে, বেগুন রয়েছে। হ্যালো এভরিওয়ান, ইটস মাই সিম্পল লাইফস্টাইল। আমি শ্রাবন্তী, আর আমার সাথে রয়েছে আমার ছেলে। তো ওর কাল রাত্রিবেলা জ্বর এসেছে, যার কারণে আজকে আর স্কুল নিয়ে যাব না, এটাই ঠিক করেছি আর কি। তোমাদের দাদাভাইও চলে গেছে কাজে, আর যাওয়ার সময় বলেও গেছে যে স্কুলে নিয়ে যেতে হবে না। তো এখন তোমাদের দাদাভাই তো মানে তোমাদের দাদাভাইয়ের মতো রান্নাবান্না করে দিয়েছি, মানে সকালবেলা উঠে লাল শাক ভাজা করেছি, আর পেঁয়াজ কালি আলু ভাজা করেছি, আর হচ্ছে কালকের ডাল ছিল, সাথে এই দেখো এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, মানে বেগুন ভাজা আলাদা আলু ভাজা আলাদা করেছিলাম, তো সেটা ছিল। তো তোমাদের দাদাভাই ওই সব মিলিয়ে মিশিয়ে খেয়ে গেছে। আর টিফিনে দিয়ে দিয়েছি রুটি, এই যে রুটি আর হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা, তো ওটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছের ঝোল রান্না করব। কাল তোমাদের দাদাভাই বাড়ি আসার পথে মাছ এনেছিল, তো সেই মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন মাছের ঝোল করব আর কি। তো ও সবেমাত্র ঘুম থেকে উঠলো, মানে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই, শুয়েছিল কাঁথার মধ্যে, আমি বলছি শুয়ে থাক। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে আসলো, এখন বাজে হচ্ছে 9:30। তো ভাবছি এই যে দুটো রুটি রয়েছে, তোমাদের দাদাভাইকে দিলাম, আরও দুটো রুটি রয়েছে, এক্সট্রা দুটো হয়েছে। তো রুটি দুটো দিয়ে এই ভাজাটা দিয়ে এখন দুজন মিলে খাই, ও একটা আমি একটা, এ মাছের ঝোলটা করে নিয়ে 10:30টার দিকে ভাত খেয়ে নেব। এখন রাত্রে জ্বর এসেছিল, সকাল থেকে আর জ্বর নেই, এখনও জ্বর নেই। তো দেখি যদি জ্বর আসে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমাদের দাদাভাইয়ের আর অপেক্ষা আমাকে করা লাগবে না, কারণ এখন আমার সাইকেল হয়ে গেছে, সেটা তো তোমরা সবাই জানো। তো সাইকেলে করেই ওকে নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। তো দেখি কি হয়, পরিস্থিতি বুঝেই কাজ করতে হবে। তো চলো এখন আমরা এই যে দুটো রুটি দিয়ে আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে দুজন মিলে খেয়ে নিই। তো দেখো এইখানে ফুলকপি আর আলু কেটে সেদ্ধ করতে বসিয়েছি, এইখানে মাছ কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। আর এইখানে দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, কারণ আজকে সন্ধেবেলা ভাবছি একটু মটরশুঁটির কচুরি বানাবো। ফেসবুকে বলো ইউটিউবে বলো অনেক দেখেছি, সবাই করে করে খায় এই শীতের সময়, কিন্তু আমি কখনো করিনি, তো আজকে ফার্স্ট টাইম করব, জানি না কেমন হবে। আর এইখানে দেখো ছোট ছোট আলু নিয়েছি, নতুন আলু, এই আলু দম করব, সাথে মটরশুঁটি দিয়ে কচুরি করব, মানে মটরশুঁটির কচুরি সাথে হচ্ছে আলুর দম। আর এইটা দেখো, এটা হচ্ছে ফুলকপি, এটা কিন্তু হাফ ফুলকপি, দেখতে পাচ্ছ এখান দিয়ে কেটে নিয়েছি আমি, আর অর্ধেকটা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে অর্ধেকটা। তাহলে ভাবতে পারছো যে ফুলকপিটা
কতটা বড় ছিল। আচ্ছা, কত দাম হতে পারে তোমাদের আন্দাজ আছে? এত বড় একটা ফুলকপির আন্দাজ আছে? কমেন্টে জানিও, ঠিক আছে? আমি বলেই দিই অবশ্য, এই ফুলকপিটা নিয়েছে 10 টাকা। তো এ দেখো, এত বড় এক সাইড, আরও এক সাইড পুরো এতটাই বড় ছিল, মানে প্রচুর বড়। আমি যদি তোমাদেরকে আগে দেখাতে পারতাম তা ভালো হতো, কিন্তু দেখাতে পারিনি। তো যাই হোক, ফুলকপিটা নিয়েছে 10 টাকা। তো গাইস, ফাইনালি আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। এইখানে দেখো, এই যে লাল শাক রয়েছে, আর এইখানে কালকের ওই যে একটা বেগুন ভাজা রয়েছে, আর এইখানে দেখো এক্ষুনি করলাম, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, ট্যাংরা মাছ, ফুলকপি, আলু, আর সাথে বড়ি দিয়ে ঝোল, আর ধনেপাতাও দিয়েছি জানো তো। তো এখন আমি আর ছেলে দুজনে মিলে সকালের খাবারটা খাবো। আর এইদিকে দেখো ডাল রয়েছে। আমি ডাল করলেই কেন জানি না বেশি হবে, এবং ভালোও হয় না ডালটা, জানো তো। আমি সব কিছু পারি মোটামুটি, কিন্তু ডালটা ঠিকঠাক করতে পারি না। তো যাই হোক, ডাল রয়েছে, ডালটাকে ফ্রিজে রেখে দেবো, আর এগুলো দিয়েই আমরা সকালে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো আমরা দুজনে মিলে খেয়ে দিয়ে নিই। এই ধাপের উপর বসেই সকালের খাওয়া দাওয়াটা সারলাম। কেন বলো তো? দেখতে পাচ্ছ কত রোদ্দুর ধাপ। এই শীতের সময় রোদে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো বাড়িতে জল বলতে ওই যে ধাপের ওপরে একটা বোতল দেখতে পেলে, ওই একটা বোতলই জল ছিল। তো সেটাকে আমি ধাপের ওপরে রেখে দিয়েছি, যাতে করে ওই রোদের তাপে একটুখানি জলটা গরম হয়ে যায়। কারণ এমন ঠান্ডা হয়ে থাকে জল, যে গালে দিতেই দাঁতগুলো সব কনকন করে ওঠে। তোমাদেরও কি এমনটাই হয়? শীতকালে না এরকমটাই হয়, জানো তো। তো তোমাদেরও যদি এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু রোজ এমনটাই করে থাকি, জানো তো। ধাপে রোদ্দুর আসে, রোদ্দুরের মধ্যে কটা জলের বোতল রেখে দিই, যাতে করে জলটাও একটু গরম হয়ে যায়। আচ্ছা, তোমরাও কি এমনটাই করো? গাইস, ফাইনালি সব কমপ্লিট, ঠিক আছে? এই দেখো, এই দেখো, এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি, আর ওই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, ওখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ওই দিকে দেখো, ওখানেও বাসন মেজে এই যে ধাপে উপর মানে ওখানে রেখেছি, ঘরে রাখতে হবে। আর এইখানে হচ্ছে কাঠ নেই, দেখতে পাচ্ছ। তো আমি এখন কটা কাঠ এক জায়গায় করব, কারণ কাল সকালে তো রান্না করতেই হবে। তার জন্য কাঠ এক জায়গায় করে না রাখলে সকালবেলা ভীষণ অসুবিধা। আর এছাড়াও যা কুয়াশা পড়ে, বাপরে বাপ, কাঠ মাঠ সব ভিজে ভিজে থাকে, জলে না, বাইরের থেকে এনে দিলে। তো কাঠ জোগাড় করে এখানে রেখে গুছিয়ে তারপরে গিয়ে আমি স্নান করে পুজো করব, বুঝলে। আর তার মধ্যে ছেলেকে নিয়ে তেল মাখিয়ে দেব, ওকে স্নান করাবো, ঠিক আছে? তো চলো। তো গাইস, ফাইনালি ওদিকে সবটা সেরে অনেকটাই কাঠ গুছিয়েছি। যা কাঠ গুছিয়েছি আমার 2 দিন হয়ে যাবে আর কি। তো কাঠ টাঠ গুছিয়ে স্নান করলাম, ওকেও স্নান করিয়ে দিলাম। আর এ দেখো, আমি এতক্ষণ পুজো দিচ্ছিলাম, আর ওর ঠাম্মা ভাত দিয়ে গেছে, মানে ওর ঠাম্মা বাড়িতে মাংস হয়েছে। ওকে বলেছিল ও ঠাম্মা বাড়িতে খেতে যেতে, কিন্তু ও যায়নি বলে ওর ঠাম্মা আবার বাড়িতে দিয়ে গেছে। তো ও হচ্ছে বসে বসে মাংস ভাত খাচ্ছে আর কি। আর আমার এদিকে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে বাড়িতে একটুও জল নেই। এই যে একটা বোতলে এই যে এইটুকু জল রয়েছে, বুঝলে। তো এখন আমি হচ্ছে জল আনতে যাব, আর সাইকেলটা নিয়েই যাব। তো ও খাক বসে বসে, আর ফোন দেখে দেখেই খাচ্ছিল। তো ফোন দেখে খাক, আমি একটু জল নিয়ে আসি, বুঝলে। বাড়িতে একটুও জল নেই। লাইট জ্বালাইনি কিন্তু মতে ইয়ে ঘর ওই তালা বসে বসে গেট তো আছে, বসে বসে দাঁড়া। আজ প্রথমবারের জন্য আমার সাইকেলে করে জল নিয়ে আসা। আসলে আগে হেঁটে হেঁটেই যেতাম জল আনতে, হাতে করে ব্যাগ বয়ে নিয়ে আসতাম। এমন মনে হতো যে হাত দুটো পুরো ছিঁড়ে পড়ছে। নিজের সাইকেলে করে জল আনতে যাওয়ার পুরোপুরি একটা অন্য রকমের ফিলিংস, জানো তো। এখন ছাদে চলে এসেছি। ছাদে দেখো জামা কাপড় কিছুটা শুকিয়ে গেছে, আর হচ্ছে ময়দা রোদে দিয়েছিলাম। ওই যে মটরশুঁটির কচুরি করব,
তো ময়দাটাকে ছিল ঘরে, তো রোদে দিয়েছিলাম একটুখানি। আজকে রোদে তেমন একটা জোর ছিল না। তো চলো এই জামা কাপড়গুলো তুলে গিয়ে আমি ভাত খাবো, বুঝলে। ভাত খেয়ে তারপরে ভিডিও এডিটের কাজ আছে, তো ভিডিও এডিটের কাজটা করে তারপরে গিয়ে আমি ওই সব দিকে যাব, বুঝলে। না হলে সন্ধ্যের দিকে করলেও হবে, অসুবিধা নাই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করা কমপ্লিট। দেখতে পাচ্ছ আলুর দমটা কি দারুণ হয়েছে। তবে এখনও যদিও বা খাইনি, তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, তো খাওয়াও হয়নি, সবে করে আনলাম। আর এইখানে দেখো একটা কচুরি না, ওই পুরটা বেরিয়ে গেছিলো কচুরি থেকে, তো তার জন্য এই যে কালো কালো যে এগুলো দেখছো না, এগুলো এরকম হয়ে গেছে, জানো তো। এ দেখো কি সুন্দর হয়েছে না বলো, এ দেখো। কিন্তু একটা কচুরির থেকে পুরটা বেরিয়ে গেছিলো, যার কারণে এই যে কালো কালো ইয়েগুলো উঠেছে। তো যাই হোক, ওকে এখন দেব, আর তোমাদের দাদাভাই আসলে তারপরে আমি খাবো, ঠিক আছে। আর এইখানে দেখো ওর ঠাম্মা বাড়িতে মোমো করেছিল ওর পিপি, এই যে তো দিয়ে গেছে। এখানে আছে স্যুপ। মানে আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু আমাদের জমেই গেল, রাত্রে আর খাওয়া দাওয়া লাগবে না আমাদের।